হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মুগ ডাল দিয়ে লাউ। মুগ ডাল লাউ, দেখুন সামান্য কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের রেসিপিটা। এই গরমে মুগ ডাল তো লাউ তো শরীরের পক্ষে খুবই ভালো, আর লাউ একভাবে খেতে ভালোও লাগে না। সেই জন্য দেখুন আমি মুগ ডাল দিয়ে লাউ করছি। দেখুন এবার রেসিপিটা, আমি লাউটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে লাউটা, কাটার আগে, তারপর আমি লাউটা কেটেছি। এদিকে মুগ ডালটাও নিয়েছি। দেখুন আমি এক বাটি নিইনি, হাফ বাটি মুগ ডাল নিয়েছি। এবার লাউ যেরকম নেবেন সেই অনুযায়ী মুগ ডালটা আপনারা ব্যবহার করবেন। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। দেখুন ফোড়নটা যখন ভাজা হয়ে গেল, মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম। আপনারা ভেজে নিয়ে ধুতেও পারেন, কিংবা একদম ধুয়ে নিয়ে ভাজতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আমি ধুয়ে রেখেছিলাম, তারপর একদম ভাজতে দিয়ে দিলাম। দেখুন এবার মুগ ডালটা একটু লাল লাল করে ভাজবেন, খুব কড়া ভাজবেন না, তাহলে ভালো লাগবে না খেতে। এবার হালকা করে ভাজার পর দেখুন আমি লাউটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার লাউটা ভালো করে মেশাতে হবে। দেখুন লাউটা দিয়ে আমি ভালো করে নাড়ছি। এবার লাউ থেকে তো অটোমেটিক জল বেরোবে। ওর মধ্যে আমি হলুদ দিলাম, নুন দিলাম, আর কোনো রকম মশলা ব্যবহারই আমি করব না এর মধ্যে। দেখুন আপনারা, আর একটু লাউ তো একটু মিষ্টি দিতে হয়, তার জন্য আমি মিষ্টি দেবো। বাস, দিয়ে ভালো করে মেশাতে থাকুন। মিশিয়ে এবার কোনো রকম এখন জল ব্যবহার করবেন না, দেখবেন লাউয়ের থেকে জল বেরিয়ে আসছে। দেখুন নাড়তে নাড়তে আমার লাউয়ের ভেতর থেকে কতটা জল বেরিয়ে এসছে, ওতেই অর্ধেক সেদ্ধ হবে। তারপর আমি অল্প একটু জল ব্যবহার করব। মুগ ডালগুলোতে একটু সেদ্ধ হতে হবে, না হলে কড়া কড়া থাকবে। দেখুন আমি অল্প একটু জল ব্যবহার করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জল ব্যবহার করলাম। দেখুন এবার ভালো করে নাড়তে হবে। আপনারা এর মধ্যে বড়িও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার কাছে বড়ি ছিল না সেই জন্য আমি বড়ি ব্যবহার করিনি। এবার ভালো করে লাউটাকে সেদ্ধ হতে দিয়ে আর জলটা শোকাতে থাকতে হবে। জলটা যখন একটু শুকিয়ে এসছে, আমি ওর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে জিনিসটা আরও সুন্দর লাগে খেতে। দিয়ে ধনেপাতা দিয়ে মিশিয়ে এবার ভালো করে আরেকটু শোকাতে হবে। জল একদম দেখুন আছে এখনও পর্যন্ত। এবার ঢাকা দিয়ে আরেকটু শোকাতে হবে। দেখুন আমার জলটা শুকিয়ে গেছে। আমি ওর মধ্যে চিনি আগে ব্যবহার করিনি, এখন চিনি ব্যবহার করলাম। আমার ওর মধ্যে দেখুন কতটা জল শুকিয়ে এসছে। কাঁচা লঙ্কাও কিন্তু আপনারা ব্যবহার করবেন, আর কোনো রকম মশলা ব্যবহার করবেন না। গরমে এই হালকা লাউয়ের রেসিপিটা একবার খেয়ে দেখবেন দুপুরবেলা গরম ভাতের সাথে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। দেখুন আমার জলটা শুকিয়ে এসছে, কতটা শুকিয়ে গেছে। এবার নাড়তে নাড়তে দেখুন একদমই এখন আর জল নেই। এবার আমি নামিয়ে ফেলবো, একটু স্ট্যান্ডিংয়ে রেখে দিয়ে আমি গরম গরম সার্ভ করব। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমার হয়ে গেছে রেসিপিটা রেডি। এবার আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে। দুপুরবেলা যদি নিরামিষ এরকম লাউয়ের একটা রেসিপি থাকে, তাহলে আশা করি খুবই ভালো লাগবে। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।